আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচারে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি এমডি তৌকিরুল হাসান, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলভিং প্রবলেমস বাই সার্চিং। টপিক অফ কন্টেন্টস: প্রবলেম সলভিং এজেন্টস, প্রবলেম ফর্মুলেশন অ্যান্ড সার্চ স্পেসেস, এক্সাম্পল প্রবলেমস, ট্রি সার্চ অ্যালগরিদম, ব্রেথ ফার্স্ট সার্চ, ইউনিফর্ম কস্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, depth limited search, iteratively deepening search, bidirectional search. Introduction. In this topic, we see how an agent can find a sequence of actions that achieves its goals, while no single action will do. Okay. তো এখানে যে বিষয়টা বলা আছে যে আমরা হচ্ছে দেখব যে একটা এজেন্ট কি করে হচ্ছে তার যে পসিবল গোল আছে সেই গোলে পৌঁছতে সে কতগুলো সিকোয়েন্স পায় এবং হচ্ছে সেগুলো কিভাবে খুঁজে পায় এবং কিভাবে হচ্ছে সে একটা অ্যাকশন নিয়ে সে হচ্ছে তার ডেস্টিনেশনে বা গোলে পৌঁছায়। প্রবলেম সলভিং এজেন্ট। তো আমরা এখানে চার ধরনের প্রবলেম সলভিং এজেন্ট দেখতে প্রবলেম সলভিং এর স্টেপ দেখতে পাই। একটা হচ্ছে গোল ফর্মুলেশন, প্রবলেম ফর্মুলেশন, সার্চ, এক্সিকিউট। তো গোল ফর্মুলেশনের ব্যাপারটা কি হচ্ছে যে হোয়াট আর দ্য সাকসেসফুল ওয়ার্ল্ড স্টেটস, যে হ্যাঁ আমাদের ফাইনাল যে স্টেটটা আছে সেটা আসলে কেমন হবে, যেটা আমাদের হচ্ছে গোল, তো সেটা আগে ফর্মুলেট করতে হয় যে আমি এটা চাচ্ছি। প্রবলেম ফর্মুলেশন, যে হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে এটা, যে এখন এটা এরকম অগোছালো আছে বা এটা হচ্ছে আমি ইনিশিয়ালি এই স্টেটে আছি, এখন আমি ওখানে যেতে চাই, তাহলে আমার ইনিশিয়ালি যে স্টেটে আছে এটা হচ্ছে আমার এবং হচ্ছে যেখানে যেতে চাই এই টোটাল বিষয়টা নিয়ে হয় হচ্ছে একটা প্রবলেম ফর্মুলেশন। সার্চ: examine different possible sequences of actions that lead to states of known value and then choose the best sequence. ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা স্টেট থেকে পরবর্তী যে স্টেটগুলোতে যাওয়া যাচ্ছে বা সিকোয়েন্সগুলো আমরা পাচ্ছি সেই অনুযায়ী হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে যে হ্যাঁ আমাদের যে গোল স্টেটটা আছে বা হচ্ছে বেস্ট পসিবল ওয়ে যেটা আছে সেটাতে আমরা আসলে পৌঁছতে পারলাম কিনা। ওকে, তো তারপর হচ্ছে এক্সিকিউট, যে পারফর্ম অ্যাকশনস অন দ্য বেসিস অফ দ্য সলিউশন। হ্যাঁ, যে আমার হচ্ছে সলিউশন হচ্ছে এটা বা আমার গোল হচ্ছে এটা, তো আমি সেই গোলে পৌঁছতে গেলে আমার মিনিমাম কস্ট কত হচ্ছে বা হচ্ছে আমার মিনিমাম কস্ট পাচ্ছে কিনা, তো সেই অনুযায়ী হচ্ছে আমার একটা ডিসিশন মেক করতে হয় যে হ্যাঁ আমি এই স্টেটে পেয়ে গেছি, এবার হচ্ছে এখানে থামলাম, এর পরের স্টেটে যাবো, পরের স্টেটে যাবো। তো এইভাবে করে হচ্ছে আমাদের ফাইনাল গোল পর্যন্ত যেতে হয়। তো এইটাই হচ্ছে এক্সিকিউশন পার্ট। তো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে রোমানিয়ার বিভিন্ন শহর আছে, তার মধ্যে অন হলিডে দ্য এজেন্ট ইজ ইন রোমানিয়া ভিজিটিং ইন আরাদ। তাহলে হচ্ছে আরাদ থেকে সে যাবে কোথায়? ফ্লাইট লিভস টুমোরো ফ্রম বুখারেস্ট, যে আগামীকাল বুখারেস্ট থেকে যেহেতু ফ্লাইটটা শুরু হয়ে যাচ্ছে তাহলে তার হচ্ছে বুখারেস্টে পৌঁছতে হবে। তাহলে এখানে যদি আমরা প্রবলেমটাকে ফর্মুলেট করি তাহলে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে যেতে হবে। তাহলে গোল ফর্মুলেটটা কি হচ্ছে? আচ্ছা, তাহলে হচ্ছে এখানে যে বি ইন বুখারেস্ট, তার হচ্ছে বুখারেস্টে পৌঁছতে হবে বা থাকতে হবে, তো সেটাই হচ্ছে ফ্যাক্ট। তারপর আসে ফর্মুলেট প্রবলেমে, যে স্টেট গুলো কি হবে, এখানে যা আছে এই গ্রাফের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, তো এই সবগুলো সিটি হচ্ছে এখানে এক একটা স্টেট, যে আমি একটা থেকে আরেকটা যেতে পারি চাইলে। আর অ্যাকশন কি হবে? ড্রাইভ বিটুইন সিটি, যে একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়া লাগবে, এটি হচ্ছে অ্যাকশন। আরাদে আছো সিবিউতে যাও, আরাদে আছো তিমিসোয়ারাতে যাও, তো এগুলো হচ্ছে অ্যাকশন। আর ফাইন্ড সলিউশন, যে সিকোয়েন্স অফ সিটিজ, যে এখানে হচ্ছে আমার বুখারেস্ট পর্যন্ত পৌঁছতে যে সিটিগুলো ভিজিট করে যাচ্ছি এগুলো হচ্ছে পসিবল সলিউশন। যেমন এখানে আরাদ, সিবিউ, ফাগারাস, তারপর হচ্ছে বুখারেস্ট বলা আছে, তো এটা না হয়ে অন্যটাও হতে পারে। তো এইটাই হচ্ছে তার প্রবাবল সলিউশন এবং যেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কস্ট সেটাই হবে হচ্ছে তার ফাইনাল সলিউশন। তো প্রবলেম টাইপ, এখানে বলা আছে যে গিভ হাউ উই given how we have defined the problem. ওকে, যে এখানে হচ্ছে আমরা প্রবলেমটা কিভাবে ডিফাইন করছি, তো এটা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট টাইপের উপর বেস করে হয়। যে যেমন হচ্ছে তো আমরা জানি যে 6 ধরনের এনভায়রনমেন্ট টাইপস আমরা আগের লেকচারে দেখেছি, যে সেখানে হচ্ছে ফুললি অবজারভেবল, ডিটারমিনিস্টিক, সিকোয়েন্সিয়াল, স্ট্যাটিক, ডিসক্রিট, সিঙ্গেল এজেন্ট। এটা হচ্ছে আগের প্রবলেমটার জন্য বলা আছে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট কিছু নাই এটার জন্য, যে এটা হচ্ছে বিভিন্ন প্রবলেম অনুযায়ী তখন হচ্ছে এটা চেঞ্জ হতে পারে। ওকে, তারপর আসে প্রবলেম ফর্মুলেশন, যে এ প্রবলেম ইজ ডিফাইন্ড বাই অ্যান ইনিশিয়াল স্টেট, ফর এক্সাম্পল ইন আরাদ এ সাকসেসর ফাংশন। ওকে, এখানে একটা ফাংশন দেওয়া আছে এস এক্স, সেট দ্য অ্যাকশন স্টেট পেয়ার্স। ওকে, তাহলে এখানে অ্যাকশন এবং স্টেট, যে আমি কোন অ্যাকশন নিচ্ছি, যেমন হচ্ছে এখানে
এখন আসি হচ্ছে আরাদে, আরাদ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি। আরাদ থেকে আমি সিবিইউতে চলে যেতে পারি, গো সিবিইউ ইন সিবিইউ, যে হ্যাঁ সিবিইউতে যাও, গিয়ে হচ্ছে ওখানে পৌঁছলো। আবার হচ্ছে চাইলে গো জিরিন্ড অ্যান্ড ইন জেরিন্ড, তাহলে এটাও হতে পারে। তা আরাদ থেকে এখানে যাওয়া যায়, আরাদ থেকে এখানে যাওয়া যায়, আরাদ থেকে এখানে যাওয়া যায়। তো প্রবাবল তিনটা সিকোয়েন্স এখানে দেখা যাচ্ছে। আর ইনিশিয়াল স্টেট প্লাস সাকসেসর ফাংশন, তাহলে এই ইনিশিয়াল স্টেট আর সাকসেসর ফাংশন এটা মিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টেট স্পেস। যেখানে আমার টোটাল যে গ্রাফটা আছে সে অনুযায়ী আমি ইনিশিয়াল স্টেট থেকে যে সাকসেসর ফাংশনটা ব্যবহার করে আমি পরবর্তী যে স্টেটগুলোতে যাচ্ছি এই সবগুলো মিলে আমার তৈরি করবে হচ্ছে একটা স্টেট স্পেস, যে আমি এই স্পেসটা ভিজিট করে আমি পরবর্তী স্টেটে যাব, এটাই হচ্ছে ফ্যাক্ট। গোল টেস্টে কি বলা আছে যে এক্সপ্লিসিট, ফর এক্সাম্পল এক্স ইকুয়াল টু ইন বুখারেস্ট, যে বুখারেস্টে আছে তো এটা টেস্ট করে দেখা দরকার। তো আমার ফাইনাল গোল যেহেতু এটা, যে হ্যাঁ আমি আসলে এইটা ভিজিট করে আমি কি আসলে বুখারেস্টে পৌঁছলাম কিনা, না, তাহলে যদি না হয় তাহলে পরবর্তী স্টেটে যাবে। তো এটাই হচ্ছে ফ্যাক্ট, যে ফাইনালি যে স্টেটটাতে আছে সেটা চেক করার জন্য। পাথ কস্ট অ্যাজিউম অ্যাডিটিভ, তো এখানে হচ্ছে যদি আমি একটা স্টেট থেকে, যেমন আরাদ থেকে সিবিইউতে গেলাম, কস্ট সাপোজ 10, তারপর সিবিইউ থেকে যদি জিরিন্ডে যাই তাহলে ধরো এখানে 20, তাহলে এই 10 20 যোগ করে হচ্ছে 30 হলো, তাহলে এটাই হচ্ছে সেক্ষেত্রে আমার এই জিরিন্ড পর্যন্ত যেতে কস্ট। ঠিক আছে, এভাবে হচ্ছে এটা ক্যালকুলেট করা হয়। এ সলিউশন ইজ এ সিকোয়েন্স অফ অ্যাকশনস ফ্রম ইনিশিয়াল টু গোল স্টেট, যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল থেকে গোল স্টেট পর্যন্ত যেতে যে সিকোয়েন্সটা বা যে অ্যাকশনগুলো ফলো করে করে যাচ্ছে, যে সাপোজ প্রথমে আছে আরাদে, আরাদ থেকে বুখারেস্ট, সিবিইউতে, সিবিইউ থেকে ধরো জেরিন্ডে, জেরিন্ড থেকে বুখারেস্টে, তাহলে এই যে আমার একটা সিকোয়েন্স অফ অ্যাকশন হলো, তাহলে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার ফাইনাল সলিউশন। দ্য অপটিমাল সলিউশন হ্যাজ দ্য লোয়েস্ট পাথ কস্ট, তাহলে ঠিক আছে, আমার পাথ কস্ট যেখানে লোয়েস্ট হবে সেটাই হবে আমার অপটিমাল সলিউশন। স্টেট স্পেস, তো স্টেট স্পেস ব্যাপারটা কেমন? The state space of a problem is the set of all states reachable from the initial state. ঠিক আছে, তো এই স্টেট স্পেসটা আসলে ব্যাপারটা কি হয়, যে এটা হচ্ছে এমন একটা স্টেট যা কিনা হচ্ছে একটা নির্দিষ্ট স্টেট থেকে যে সম্ভাব্য স্টেটগুলোতে যাওয়া যায়, সেটাই হচ্ছে একটা স্টেট স্পেস। The state space forms a graph called a state space graph in which the nodes are states and the arcs may be labeled with costs between নোডস আর অ্যাকশনস, যে মানে হচ্ছে আমার একটা নোড থেকে আরেকটা নোডে যেতে যে কস্ট আছে সেটা সহ হচ্ছে আমরা তখন এটাকে বলছি হলো অ্যাকশন, যে একটা নোড থেকে, যে সাপোজ আমি আরাদে আছি, আরাদ থেকে বুখারেস্টে যাও, তাহলে এটা হচ্ছে একটা অ্যাকশন। তারপর দ্য ম্যাপ অফ রোমানিয়া শোন ইন অ্যান আর্লিয়ার স্লাইড ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ এ স্টেট স্পেস গ্রাফ ইফ উই ভিউ ইচ রোড অ্যাজ স্ট্যান্ডিং ফর টু ড্রাইভিং অ্যাকশনস, ওয়ান ইন ইচ ডিরেকশন। তাহলে এখানে যেটা বলা আছে যে দুইটা গ্রাফ, দুইটা নোড যেটার মধ্যবর্তী যে কস্ট আছে সেটা সহ আমি যদি হিসাবটা এরকম করি যে আরাদ আর বুখারেস্ট, এর মধ্যে আরাদ থেকে বুখারেস্টে যাও, বুখারেস্ট থেকে আরাদে যাও, তাহলে এখানে হচ্ছে আমার গোলের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই ডিরেকশনটা বা অ্যাকশনটা আসবে। ঠিক আছে, তো এই সব মিলে যে টোটাল একটা ম্যাপ তৈরি হলো, এটাই হচ্ছে সেই স্টেট স্পেস গ্রাফ। এখানে আমরা হচ্ছে ভ্যাকুয়াম ওয়ার্ল্ডের ক্ষেত্রে হচ্ছে একটা স্টেট স্পেস দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে যে দুইটা রুমের ক্ষেত্রে, যে এখানে যদি ডার্ট থাকে তাহলে সাক করবে, তারপর হচ্ছে রাইটে যাবে, আবার এখানে ডার্ট যদি পায় তাহলে সেটা সাক করবে, আবার ধরো এখানে আছে সেকেন্ড রুমে এখানে ডার্ট আছে, আর তার প্রথম রুমটাতে এখানে ডার্ট আছে, তাহলে সে এটা সাক করবে, তারপর হচ্ছে এটা থেকে সে যাবে কোথায়, লেফটে যাবে। তো এভাবে হচ্ছে বিভিন্ন স্টেটে আমরা পৌঁছতে পারি। এক্সাম্পল প্রবলেমস, তো আমরা এখানে আসলে বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে চিন্তা করব। The problem solving approach has been applied to a vast array of task environments. Some of the best known are listed here, distinguishing between toy and real world problems. A toy problem is intended to illustrate or exercise various problem solving methods. It is usable by different researchers to compare the performance of algorithms. A real-world problem is one whose solutions people actually care about. We will mainly focus on toy problems in this topic. ওকে, তো এখানে যে বিষয়টা বলা আছে তা হচ্ছে আমরা আসলে যখন একটা নির্দিষ্ট স্টেট থেকে অপর আরেকটা স্টেটে পৌঁছতে চাই তখন সেক্ষেত্রে আমাদেরকে মাঝখানে বিভিন্ন ধরনের স্টেটগুলো ভিজিট করে যেতে হয় এবং প্রবাবল বিভিন্ন সলিউশন এখানে মেজার করতে হয়। তো তাই হচ্ছে আমাদেরকে ভিজিটেড অ্যারেতে বিভিন্ন ধরনের স্টেটকে রাখতে হয়। ঠিক আছে, তো এই কারণেই বলা হচ্ছে যে একটা ভাস্ট অ্যারের প্রয়োজন হয়। আর আমরা হচ্ছে দুই ধরনের প্রবলেম এখানে শুনছি, সেটা হচ্ছে একটা টয় প্রবলেম আর একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। তো আমরা এই লেসনে হচ্ছে টয় প্রবলেম নিয়ে কথা বলবো। ঠিক আছে,
তো এখানে যে 8 পাজল প্রবলেমের কথা বলা আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা স্টার্টিং স্টেট। তো এখানে আমরা যদি দেখি যে একটা স্পেস আছে, ঠিক আছে, এখানে আসলে কোনো ব্লক নেই, ব্লকগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8। তো এটাকে, এই স্পেসটা যদি আমি হচ্ছে এখানে শিফট করতে চাই তাহলে কি লাগবে, এই 2 কে যদি নিচের দিকে আমি নামাই তাহলে হচ্ছে এই স্পেসটা উপরে চলে যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমি চেঞ্জেস আনতে পারি। তো এই চেঞ্জেসের উপর বেস করে আমি হচ্ছে যাব হচ্ছে গোল স্টেটে। ওকে, তো এই গোল স্টেটে কি দেওয়া আছে, স্পেসটা হলো আমার এখানে, তাহলে এটাই আমার হচ্ছে এখানে মেজার করতে হবে, যেন এই স্পেসটা আমার এই কর্নারে চলে যায়। তার জন্য হচ্ছে টোটালটাকে আবার আমার সর্টিংও করা লাগবে এবং হচ্ছে এই স্পেসটাও ক্যালকুলেট করা লাগবে। তাহলে এখানে প্রবাবল স্টেটগুলো কি হবে, লোকেশন অফ ইচ টাইল প্লাস ব্ল্যাঙ্ক, যেখানে আমার ব্ল্যাঙ্ক সহ যে টাইলগুলো আছে সহ টোটালটাই হচ্ছে আমার কি স্টেট হবে, যেখানে বিভিন্ন ডিফারেন্ট স্টেটে আমি বসতে পারি। যদি হচ্ছে আমি এই স্টেটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এর পরের যে স্টেটটা আসবে সেটা কি, 6 কে আমি এদিকে আনলাম, স্পেসটা এদিকে চলে গেল, তাহলে এই নতুন যে স্টেটটা হলো সেটা আরেকটা স্টেট। তারপর ইনিশিয়াল স্টেটটা কি, যে এনি স্টেট ক্যান বি ইনিশিয়াল। ওকে, তাহলে এখানে আমি হচ্ছে এই স্টেটটা না দিয়ে যদি এখানে স্পেসটা এদিকে দিয়ে এটাকে এদিকে আনি, তাহলে যে স্টেটটা বলে দিই যে এটাই হচ্ছে আমার স্টার্টিং স্টেট, তাহলে হতে পারে এটা ইনিশিয়াল স্টেট, মানে যেটা দেয়া থাকবে। অ্যাকশনস কি হবে, মুভ ব্ল্যাঙ্ক, যে এখানে আমি স্পেসটাকে সরাবো, কিন্তু আসলে তো স্পেস সরতেছে না, আমি ব্লকগুলোকে বিভিন্ন জায়গায় মুভ করছি, সেই অনুযায়ী আমি স্পেসটা পেয়ে যাব। ঠিক আছে, তাই হচ্ছে আমরা আসলে যেমন 6 কে দিকে সরালাম, এই ব্ল্যাঙ্কটা ডান দিকে গেল, দ্যাট মিন্স আমরা হচ্ছে ব্ল্যাঙ্কটাকে সরালাম রাইটে। তাহলে এভাবে হচ্ছে আমরা ব্ল্যাঙ্কটাকে আসলে মুভ করছি ধরে নিয়ে আমরা এখানে কাজটা করি। আর গোল টেস্টে কি হচ্ছে, যে চেক হোয়েদার গোল কনফিগারেশন ইজ রিচড, তাহলে এই গোল স্টেট যেটা আছে এটার সাথে হচ্ছে ম্যাচ করে করে দেখতে হবে যে আমি গোলে পৌঁছতে পারলাম কি না। ঠিক আছে, এক্ষেত্রে পাথ কস্টের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাকশনস টু রিচ গোল। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে ফাইনাল স্টেটটা আছে, তো সেই ফাইনাল স্টেটে পৌঁছতে আমরা আসলে কতগুলো অ্যাকশন নিলাম সেই সংখ্যাটার উপর বেস করে হচ্ছে আমরা এখানে পাথ কস্টটা নির্ণয় করব। তারপর আসে হচ্ছে 8 কুইন্স প্রবলেমের ক্ষেত্রে। তাহলে এখানে যেটা বলা আছে সেটা কি, সেটা হচ্ছে প্লেস 8 কুইন্স অন এ চেস বোর্ড সাচ দ্যাট নো কুইন অ্যাটাকস এনি আদার। ওকে, তো এখানে হচ্ছে আমাদেরকে কুইনগুলো, দ্যাট ইজ 8টা কুইনকে এমনভাবে সেট করতে হবে যাতে হচ্ছে কোনো কুইন একটা একটাকে অ্যাটাক না করে। তাহলে 2 কাইন্ডস অফ প্রবলেম ফর্মুলেশন, কমপ্লিট স্টেট ফর্মুলেশন আর একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ফর্মুলেশন। তো এই দুইটা আসলে কি বা কিভাবে কাজ করে, তো এই বিষয়টা আসলে একটু বোঝার চেষ্টা করতে হবে। তো প্রথমে আসি কমপ্লিট স্টেট ফর্মুলেশনের ক্ষেত্রে। তো এখানে বলা আছে স্টেটস কি হবে, এনি অ্যারেঞ্জমেন্ট অফ 0 to 8 কুইন্স অন দ্য বোর্ড। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা একটা করে যে কোনো অবস্থানে কুইনগুলোকে বসাতে পারি, এটা হচ্ছে কমপ্লিট স্টেট, আমি টোটালটা অবজার্ভ করছি এবং সে অনুযায়ী হচ্ছে আমি এটা যে কোনো স্টেটে বসাইলাম। ঠিক আছে, যেন হচ্ছে একটার সাথে একটা অ্যাটাক না করে, এটা হচ্ছে মানে নিজের র্যান্ডমলি। তা ইনিশিয়াল স্টেট কি হবে, যে নো কুইন্স, এখানে কোনো কুইন নেই, একটা কুইনও বসানো হয় নাই। ঠিক আছে, তো অ্যাকশন কি হবে, অ্যাড কুইন টু এনি এমটি স্কোয়ার, যে কোনো একটা এমটি স্কোয়ারে আমরা হচ্ছে কুইনটাকে বসাবো। ওকে, গোল টেস্ট কি হবে, যে 8 কুইন্স অন বোর্ড, যে 8টা কুইন এখানে বসানো হলো এবং নান অ্যাটাক, কারোর সাথে কারো অ্যাটাক নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের গোল টেস্ট করে আমরা হচ্ছে রেজাল্ট পেলাম। আর পাথ কস্ট কি হবে, এখানে নট অ্যাপ্লিকেবল। ওকে, আর এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আমরা কতগুলো সিকোয়েন্স এভাবে সাজাতে পারি, এখানে যেটা দেয়া আছে এর বাইরেও আমরা হচ্ছে আরো বিভিন্নভাবে সাজাতে পারি। তো সেই প্যাটার্নটা অনুযায়ী আমরা হচ্ছে প্রায় 3 into 10 to the power 14 possible sequences to investigate, যেখানে হচ্ছে আমরা প্রায় এতগুলো, এত হিউজ পরিমাণ। এটাকে আরেকটা ভাষায় বলা যায় যে হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ 64, যে 64টা, যেমন এদিকে 8টা আছে এদিকে 8টা আছে, তাহলে 8 এর 64টা ব্লক, তাহলে 64টা ব্লককে ফ্যাক্টোরিয়াল করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা পসিবল সিকোয়েন্স এখানে পেতে পারি। ঠিক আছে, তারপর আসি ইনক্রিমেন্টাল ফর্মুলেশনের ক্ষেত্রে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমরা হচ্ছে n কুইন্স অন দ্য বোর্ড, 1 per column in the n leftmost columns with no queen attacking any other। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা কলাম অনুযায়ী ইনক্রিমেন্ট করে করে প্রথম কলামে একটা বসালাম, তারপরের কলামে আরেকটা, তারপরের কলামে আরেকটা, পরের কলামে একটা, পরের কলামে একটা, এভাবে করে একটা একটা করে বসাতে পারি। তাহলে এইভাবে বসানোর ক্ষেত্রে আমাদের হচ্ছে যেন দেখতে হবে যে কোনোটা যেন একটা সাথে একটা অ্যাটাক না হয়ে যায়। তাহলে এভাবে সাজাতে গেলে আমরা হচ্ছে প্রায় 2057টি পসিবল সিকোয়েন্স এখানে আমরা পেতে পারি। তো এটা হচ্ছে আগেরটার তুলনায় কিছুটা ভালো, তবে এটা আসলে সহজ হলেও এটা হচ্ছে যখন কুইনের সংখ্যা বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা আসলে তখন কঠিন হয়ে যাবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা কলামে বসাতে থাকলে দেখা যাবে যে হচ্ছে আমার অ্যাটাক হয়ে যেতে পারে। ঠিক
ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে এটা মানে বেশি সংখ্যক কুইন নিয়ে যদি আমরা এটা প্রবলেমটা সলভ করতে যাই তখন আসলে এটা ডিফিকাল্ট। রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, তো আমরা কিছু রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের কথা যদি খেয়াল করি সেটা কি হচ্ছে যে রুট ফাইন্ডিং প্রবলেমস, টুরিং প্রবলেমস, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ভিএলএসআই লেআউট প্রবলেম, রোবট নেভিগেশন, অটোমেটিক অ্যাসেম্বলি সিকোয়েন্সিং, ইন্টারনেট সার্চিং। তো এরকম রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম হতে পারে যেখানে কিনা হচ্ছে আমাদের আসলে এই ধরনের সমাধান প্রয়োজন হবে এবং বিভিন্ন অ্যালগরিদম ইউজ করার প্রয়োজন হতে পারে। তো আমরা আসলে দেখব যে এগুলো বিভিন্ন ধরনের সলিউশন কিভাবে হয় বা করা যায়। তো সেই করা যায় সেটা জানার আগে হচ্ছে আমাদেরকে আগে অ্যালগরিদম গুলো বুঝতে হবে, তারপর আমরা নিজেরা এমনিতেই বুঝে যাব যে আসলে এই ক্ষেত্রে আমাদের এই অ্যালগরিদমটা কাজ করতে পারে। ওকে, তো প্রথমত আসি হচ্ছে বেসিক সার্চ অ্যালগরিদমস, যে হাউ ডু উই ফাইন্ড দ্য সলিউশনস অফ প্রিভিয়াস প্রবলেমস, যে আগে যে প্রবলেমগুলো আমরা দেখেছি তো সেটার হচ্ছে কিভাবে আমরা সলিউশন বের করতে পারি সেটাই হচ্ছে আসলে অ্যালগরিদম। সার্চ দ্য স্টেট স্পেস, প্রথমে হচ্ছে আমাদেরকে স্টেট স্পেসটা হচ্ছে আগে নির্ণয় করতে হবে। তো এটা কি হবে, তো স্টেট স্পেস ক্যান বি রিপ্রেজেন্টেড বাই সার্চ ট্রি, একটা ট্রির মাধ্যমে কিন্তু স্টেট স্পেসটা আমরা যে পেতে পারি, যে আগের গ্রাফে যেরকম দেখেছি। রুট অফ দ্য ট্রি ইজ দ্য ইনিশিয়াল স্টেট, ঠিক আছে, তো একটা ট্রির যে রুটটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। চিলড্রেন জেনারেটেড থ্রু সাকসেসর ফাংশন, যে একটা ফাংশন যেটা আছে তো এর মাধ্যমে হচ্ছে যে চাইল্ড গুলো জেনারেট হচ্ছে, যে আমরা প্রথমে একটা ইনিশিয়াল স্টেটে থাকি তো সেটা থেকে পরে এক্সপান্ড করে পরে আরো কয়েকটা চাইল্ডে যাই, তারপর সেখান থেকে হচ্ছে আবার এক্সপান্ড করে এর পরের চাইল্ড গুলোতে যাই। তো এই যে একটা সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সটাই হচ্ছে আমাদের এদিকে মানে মেনটেন করা হয় আর কি। In general, we may have a search graph rather than tree. ঠিক আছে, তো সাধারণত হচ্ছে আমরা একটা সার্চ গ্রাফ পেয়ে থাকি ট্রির তুলনায়। আর সেম স্টেট ক্যান বি রিচড থ্রু মাল্টিপল পাথস, যে একটা স্টেটে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েতে পৌঁছতে পারি, যেমন হচ্ছে দেখেছিলাম আরব থেকে বুখারেস্টে যেতে গেলে আমাদের মাল্টিপল রুট আছে, ঠিক আছে, এরকম মাল্টিপল পাথ থাকতে পারে। তো সেক্ষেত্রে যে কন্ডিশন থাকবে যে সবচেয়ে চিপেস্ট পাথ বা শর্টেস্ট পাথ এরকম যেটা প্রয়োজন সে অনুযায়ী আমাদের ফাইনাল ডিসিশনটা নিতে হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিম্পল ট্রি সার্চ এক্সাম্পল, যেখানে কি বলা আছে, যেমন একটা ফাংশন দেওয়া হচ্ছে ট্রি সার্চ। তো এই ট্রি সার্চের ক্ষেত্রে আমি দেখতে চাই যে আরাদ থেকে আমি যাচ্ছি, তারপর হচ্ছে এর একদম ইমিডিয়েট পরে কি আছে, তো এইগুলো হচ্ছে সিবিইউ, তারপর হচ্ছে তিমিসওয়ারা, তারপর হচ্ছে জেরিন্দ। তারপর এখানে যদি আমি সিবিইউ থেকে যাই তাহলে কোথায় কোথায় যেতে পারি, যেমন হচ্ছে আরান্দ, মানে সিবিইউ থেকে আবার আরাদে পৌঁছতে পারি, দ্যাটস হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আরাদ, তারপর ফাগারাস, তারপর হচ্ছে অরাডিয়া, তারপর হচ্ছে রিমোভিসিয়া। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন নোডে যেতে পারি। তো এখানে যে কাজটা হচ্ছে এটা সবগুলো সেম আগের, এটা 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 তো এটা আসলে একটু এক্সপ্লেন করি। যে যখন হচ্ছে আমরা ট্রি সার্চ করছি তাহলে এখানে প্রবলেম আর স্ট্র্যাটেজি যেটা দেওয়া আছে সে অনুযায়ী কাজ করবে। রিটার্ন এ সলিউশন অর ফেইলিউর, যে যদি হচ্ছে সে এটাকে খুঁজে পায় তো ভালো, আর যদি না পায় তাহলে তো ফেইলিউর মেসেজ দেবে। Initialize search tree to the initial state of the problem, তাহলে এখানে আর হচ্ছে initial state। তাহলে if no candidates for expansion then return failure, যে যদি হচ্ছে এখান থেকে আর থেকে কোনো এক্সপেনশন না থাকে, যে এখান থেকে আমি আর কোথাও যেতে পারছি না, তাহলে সেখানে ফেইলিউর, আর তো আমার ফাইনাল গোলে পৌঁছার তো কোনো সুযোগ নাই। আর if node contains goal state then return solution, যে যদি হচ্ছে এখানে আমি গোল স্টেটে পৌঁছতে পারি তাহলে ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি সলিউশন পেয়ে গেলাম। আর এলস অন্যথায় কি হবে, এক্সপ্যান্ড দ্য নোড, যে এখানে যদি না থাকে তাহলে এক্সপ্যান্ড করব, তাহলে এখানে যদি এক্সপ্যান্ড হয় তো ভালো, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফেলিউর দেখাবে। এই হচ্ছে ব্যাপার। স্টেট স্পেস ভার্সেস সার্চ ট্রি, তাহলে স্টেট জিনিসটা কি, এ স্টেট করেসপন্ডস টু এ কনফিগারেশন অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা হচ্ছে যে আমার যে টোটাল ওয়ার্ল্ডটা আছে, বলতে হচ্ছে এখানে আমার প্রবলেমের জন্য যে এনভায়রনমেন্ট আছে সেখানে আমরা আসলে টোটাল স্টেটগুলো মিলে বলতে পারি যে একটা ওয়ার্ল্ড। তো এই ওয়ার্ল্ডটা কিরকম, তো সেটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে। আর একটা নোড হচ্ছে কি, একটা এ নোড ইজ এ ডেটা স্ট্রাকচার ইন এ সার্চ ট্রি, তাহলে একটা নোড হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, কিভাবে সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে কি স্টেট, একটা স্টেট প্যারেন্ট নোড, সে যে প্যারেন্ট থেকে আসছে, তারপর হচ্ছে অ্যাকশন যে সেটা আসলে কিভাবে আসছে, ঠিক আছে, তারপর হচ্ছে পাথ কস্ট, যে সেখানে কতটুকু পাথ সে অতিক্রম করলো সেটার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট কস্ট থাকতে পারে, তারপর ডেপথ, যে প্রত্যেকটা লেভেল বাই লেভেল সে যখন আগাচ্ছে, যেমন এখানে যদি চিন্তা করি এটা যদি রুট হয় বা প্যারেন্ট নোড হয় তাহলে প্যারেন্ট থেকে এটা নেক্সট, তাহলে এদিকে হচ্ছে লেভেল 1, তারপর এদিকে আসলো লেভেল 3, আবার যদি আমরা বলি ডেপথ কত হলো 1, তারপর হচ্ছে 2, এরকম যদি আরো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার।
তারপর এখানে সার্চ স্ট্র্যাটেজি কিছু আছে, তো এটা যদি একটু খেয়াল করি, a search strategy is defined by picking the order of node expansion. Problem solving performance is measured in 4 ways. Completeness is a solution found if one exists. যদি কোনো সলিউশন থাকে সে যদি পেয়ে যায় তাহলে আমার এটা প্রবলেমটা সলভ হলো বা কমপ্লিট হয়ে গেল। বা এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে প্রবলেম সলভিং পারফরমেন্স ইজ মেজার্ড। ওকে ফাইন, যে প্রবলেম সলভিং এর যে পারফরমেন্স আছে সেটা হচ্ছে আমরা এখানে মেজার করছি। অপটিমালিটি, ডাজ দ্য স্ট্র্যাটেজি ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন, যে আমরা কি আসলে অপটিমাল সলিউশন পাচ্ছি কিনা, যদি পাই তাহলে ঠিক আছে অপটিমাল। আর যদি হচ্ছে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারে আসি তাহলে সেটা হচ্ছে যে কতটুকু সময় নিচ্ছে এটা সলিউশন করতে। আর স্পেস কমপ্লেক্সিটি যেটা মেমোরি থেকে কতটুকু জায়গা নিচ্ছে। ওকে, এইটা আমরা আসলে অনেকেই জানি। তারপর আসি টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি আর মেজার্ড ইন টার্মস অফ প্রবলেম ডিফিকাল্টি ডিফাইন্ড বাই। তাহলে এই ক্ষেত্রে কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে, যেমন BDM। তাহলে বিতে বোঝায় ব্রাঞ্চিং ফ্যাক্টর অফ দ্য সার্চ ট্রি। তো ব্রাঞ্চিং ফ্যাক্টর জিনিসটা কি, যেমন একটা প্যারেন্ট নোড থেকে 2টা চাইল্ড আছে আর একটাতে হচ্ছে 3টা আছে, তাহলে এই ক্ষেত্রে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর হবে হচ্ছে 3টা। তারপর ডি, ডেপথ অফ দ্য শ্যালোয়েস্ট গোল নোড, যেখানে একটা লেভেল অনুযায়ী লেভেল বাই লেভেল যখন হচ্ছে বিএফএস এর ক্ষেত্রে কাজ করে, তো সেই বিএফএস এর ক্ষেত্রে যখন হচ্ছে এই প্রত্যেকটা পাশাপাশি প্রত্যেকটা নোড ভিজিট করা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডেপথ বলতে পারি। তাহলে এভাবে হচ্ছে ডেপথটাও মেজার করা হয় যে আসলে আমার গোলটা কত ডেপথে আছে। তারপর এম, ম্যাক্সিমাম লেন্থ অফ এনি পাথ ইন দ্য স্টেট স্পেস, যে আমার এই পাথটা কতগুলো মানে কতটুকু লেন্থে আছে বা ম্যাক্সিমাম লেন্থ এনে কত, ঠিক আছে, এখানে হচ্ছে সেই বিষয়টাও মেজার করতে হয় যে ম্যাক্সিমাম ডেপথ এখানে কাউন্ট করলে চলে। তারপর আসি ইউনিফর্ম সার্চ স্ট্র্যাটেজিস। এখানে দুই ধরনের আনইনফর্মড, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের স্ট্র্যাটেজি কাজ করে, একটা হচ্ছে আনইনফর্মড আর একটা হচ্ছে ইনফর্মড। তাহলে আনইনফর্মড ব্যাপারটা কি, আনইনফর্মড সার্চ এটাকে আমরা ব্লাইন্ড সার্চও বলে থাকি। তো strategies have no additional information about states beyond that provided in the problem definition. ওকে, তো এখানে হচ্ছে স্ট্র্যাটেজিজ, এখানে কোনো আলাদাভাবে কোনো ডেফিনেশন বা হচ্ছে ইনফরমেশন এখানে নাই। শুধুমাত্র হচ্ছে এখানে কি আছে যে প্রবলেমের যে ডেফিনেশনটা দেয়া আছে শুধুমাত্র সেই অংশটুকুই থাকে আনইনফর্মড সার্চের ক্ষেত্রে। তো আনইনফর্মড সার্চের ক্ষেত্রে আমরা আসলে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি তাহলে এটা কিভাবে হয়, এটা ডিফাইন্ড বাই অর্ডার ইন হুইচ নোডস আর এক্সপান্ডেড। তো এটার জন্য কিছু রুল থাকে বা কিছু নিয়ম থাকে যার মাধ্যমে হচ্ছে আমরা এটা ফলো করি। তো আনইনফর্মড স্ট্র্যাটেজি ফলো করে এরকম যে সার্চিং অ্যালগরিদম গুলো আছে সেগুলোর নাম একটু জানি। যেমন হচ্ছে এখানে আছে কি যে ব্রেথ ফার্স্ট সার্চ, তারপর আছে ইউনিফর্ম কস্ট সার্চ, তারপর আছে ডেপথ ফার্স্ট সার্চ, তারপর আছে ডেপথ লিমিটেড সার্চ, তারপর আছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, তারপর আছে বাই ডিরেকশনাল সার্চ। ওকে, তাহলে এই যে সার্চিং অ্যালগরিদম গুলো আছে এগুলো হচ্ছে আমাদের আনইনফর্মড সার্চ। এবার যদি আসি ইনফর্মড বা হিউরিস্টিক সার্চের ক্ষেত্রে, তাহলে এই ইনফর্মড বা হিউরিস্টিক সার্চের ক্ষেত্রে কি হয় যে সার্চ স্ট্র্যাটেজিজ নো whether one state is more promising than another। তো এটা আসলে কি, যেটা আসলে একটা অনুমান করে নেওয়া হয় যে হ্যাঁ আমি মানে ইনিশিয়ালি আমি বুঝে যাই যে হ্যাঁ আমার হচ্ছে এই প্রবাবল স্টেটগুলো আছে, তো আমি হচ্ছে এই স্টেটগুলোর মধ্যে আমি হচ্ছে এটাকে সম্ভাব্য মানে ফাইনাল স্টেট হিসেবে ধরতে পারি। ওকে, বা এটাই হচ্ছে আমার রেজাল্ট, এরকম একটা সলিউশন ধরে আগে হচ্ছে সেটা টেস্ট করা হয়। তো এটা হচ্ছে ইনফর্মড সার্চের ক্ষেত্রে। আর এক্সাম্পলস অফ ইনফর্মড সার্চ স্ট্র্যাটেজিস, গ্রেডি বেসড ফার্স্ট সার্চ, A star search, iterative deepening A star অথবা IDA star search, recursive based first search, memory bounded A star বা MA star search, simplified memory bounded A star SMA star search। ওকে, এবার আমরা হচ্ছে যে আনইনফর্মড সার্চিং অ্যালগরিদম গুলো আছে তার মধ্যে প্রথম যেটা ব্রেথ ফার্স্ট সার্চ। আসলে এই লেকচারটাতে আমরা হচ্ছে আনইনফর্মড সার্চিং অ্যালগরিদম গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যেটা বলা আছে এক্সপান্ড শ্যালোয়েস্ট আনএক্সপান্ডেড নোড, ঠিক আছে। তারপর বলা আছে ফ্রিঞ্জ ইজ দ্য কালেকশন অফ নোডস দ্যাট হ্যাভ বিন জেনারেটেড বাট নট ইয়েট এক্সপান্ডেড। The set of all leaf nodes available for expansion at any given point is called the frontier. Implementation. Frontier is a FIFO queue.
তাহলে এই পুরো কথাটার যদি আমি সামারি করে বলি, তাহলে যেটা হচ্ছে ফ্রিঞ্জ আর হচ্ছে ফ্রন্টিয়ার। ফ্রিঞ্জ হচ্ছে আমি ইনিশিয়ালি যে নোডগুলো হচ্ছে জেনারেট করছি, যেমন ফ্রিঞ্জ ইজ দ্য কালেকশন অফ নোডস দ্যাট হ্যাভ বিন জেনারেটেড বাট নট ইয়েট এক্সপান্ডেড, যে আমি এখন একটা ইনিশিয়ালি এতে আছি, এটা এখনো এক্সপান্ড করিনি, তাহলে এটা হচ্ছে ফ্রিঞ্জ। আর হচ্ছে ফ্রন্টিয়ার কি, দ্য সেট অফ অল লিফ নোডস অ্যাভেলেবল ফর এক্সপানশন, যে এইটা থেকে আমি এটাকে এখন ফ্রন্টিয়ার বলতে পারি, এটাই ফ্রিঞ্জ এটাই ফ্রন্টিয়ার। তো এখন যদি এই দুইটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এটা হবে হচ্ছে ফ্রন্টিয়ার, যেটা হচ্ছে এখনো এক্সপান্ড হয়নি, এক্সপান্ড হবে। তো এক্ষেত্রে আমরা ফ্রিজ ফ্রন্টিয়ারের জন্য একটা কিউ রাখতে পারি, যেখানে হচ্ছে আমরা আসলে স্টোর করব, যে আমি আসলে এখন যেমন এ আছে, একে আমি কিউতে রাখলাম, ঠিক আছে, ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আমি এখন এটাকে কিউতে রাখলাম, প্রথমে আছে কি এ, তারপর রাখলাম হচ্ছে এখানে যদি বি হয় সি হয় তাহলে বি কে রাখলাম, তারপর সি কে রাখলাম, এগুলো কিউতে চলে যাবে। তারপর হচ্ছে প্রথমে কে আউট হবে, প্রথমে হচ্ছে এ, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো আমরা একটু দেখি, যেমন এতে আমি এক্সপ্যান্ড করে পেলাম হচ্ছে বি আর সি, তাহলে এই দুটো কিউতে চলে গেল। তারপর এবার হচ্ছে যদি আমি বি কে যেমন এখানে বি প্রথম আছে, তাহলে বি কে যদি আমি এবার এই লেভেল অনুযায়ী এক্সপ্যান্ড করি, তাহলে কি আসছে, এর পরে যে আসছে ডি আর ই আসলো, তো এটা আমার এক্সপ্যান্ড করা শেষ, এখানে আর এক্সপ্যান্ড করার সুযোগ নেই। তারপর চলে যাবে হচ্ছে ওই সিতে, তাহলে সি কে এখন এক্সপ্যান্ড করবে, তাহলে সি কে এক্সপ্যান্ড করে এফ জি পেলো, ঠিক আছে। তারপর এবার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রেথ ফার্স্ট সার্চের যে কমপ্লেক্সিটি আছে বা এটা কমপ্লিট কিনা সে বিষয়গুলো আমাদের মেজার করা লাগবে। তাহলে কমপ্লিটনেস, তাহলে কমপ্লিটনেস ব্যাপারটা কি, ইজ এ সলিউশন অলওয়েজ ফাউন্ড ইফ ওয়ান এক্সিস্টস, ঠিক আছে। তার মানে হলো যে যদি এটার কোনো সলিউশন থাকে সেটা কি আসলে পাওয়া যায় কিনা, যে এটা আমি যে ব্রেথ ফার্স্ট বা বিএফএস অ্যাপ্লাই যে করছি, তাহলে এটার ক্ষেত্রে আমি আসলে সলিউশন পাই কিনা, হ্যাঁ পাই, তাহলে ইয়েস। তাহলে ইফ শ্যালোয়েস্ট গোল নোড ইজ অ্যাট সাম ফাইনাইট ডেপথ ডি, যে যদি হচ্ছে এটা ডেপথটা নির্দিষ্ট থাকে, আর অনির্দিষ্ট যদি থাকে যেটা চলতেই থাকবে, যদি কোনো মানে লুপে আটকে যায় তাহলে তো সেই ক্ষেত্রে সলিউশন পাওয়া যাবে না, তাহলে নির্দিষ্ট ফাইনাইট ডেপথ পর্যন্ত যাওয়া লাগবে। ইফ ব্রাঞ্চিং ফ্যাক্টর বি ইজ ফাইনাইট, ওকে, তাহলে ব্রাঞ্চিং ফ্যাক্টরটা ফাইনাইট হওয়া লাগবে, এটা যদি ইনফিনিট হতে থাকে, চাইল্ড শুধু হতেই থাকে তাহলে তার হলো না। তাহলে বিএফ বা ব্রেস্ট, এখানে যেটা আছে যে ব্রেথ ফার্স্ট সার্চ, তাহলে এটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে ইজ অপটিমাল ইফ দ্য পাথ কস্ট ইজ এ নন ডিক্রিজিং ফাংশন অফ দ্য ডেপথ অফ দ্য নোড, ওকে। তাহলে এই সলিউশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি এমন দেখি যে হ্যাঁ আমার পাথ কস্ট যেটা আছে এটা হচ্ছে ডিক্রিজিং, কমতেছে, কস্ট কমতেছে, ঠিক আছে, তাহলে তার হলো না, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বিএফএস টা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয়, যে এটা ছাড়া যে পাথ কস্টটা যদি নন ডিক্রিজিং থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা মানে ঠিক আছে, আর যদি হচ্ছে ডিক্রিজিং হয় যে কমতে থাকে পাথ কস্টটা, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে এটা কাজ করবে না, অপটিমাল হবে না, ঠিক আছে, কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে। তাহলে এই জন্য হচ্ছে বিষয় যে আমরা এখানে নন ডিক্রিজিং এর ক্ষেত্রে শুধুমাত্র বিএফএস এর ক্ষেত্রে আমরা কি পাই, অপটিমাল সলিউশন পাই। তারপর সেখানে কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটির ব্যাপারটা কি, এখানে বলা আছে যে এজিউম এ স্টেট স্পেস হোয়ার এভরি স্টেট হ্যাজ বি সাকসেসরস, যেখানে সাকসেসিভ যে স্টেটগুলো আছে সেটা হচ্ছে ধরলাম বি, তাহলে এজিউম সলিউশন ইজ দ্য ডেপথ, সলিউশন ইজ অ্যাট ডেপথ ডি, তাহলে আমাদের সলিউশনটা ডি যে লেভেলটা আছে বা ডেপথটা আছে সেখানে আছে, সেখানকার নোডে আছে। তাহলে এবার ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে কি হবে, যে এক্সপ্যান্ড অল, মানে আমি সবগুলো নোড ভিজিট করছি, প্রত্যেকটা নোড আমার এক্সপ্যান্ড করা লাগছে, এটা হচ্ছে ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে। আর সবগুলো করার আগে হচ্ছে আমি পেয়ে গেছি রেজাল্ট, তাহলে তার সবগুলোর প্রয়োজন নেই, সেটা বেস্ট কেস হতে পারে। আর এই ক্ষেত্রে ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে যেটা হচ্ছে সবগুলো নোড আমি এক্সপ্যান্ড করে করে সবগুলো নোড দেখে তখন আমি রেজাল্ট বা গোলে পৌঁছতে পারলাম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে দ্য টোটাল নাম্বার অফ নোডস জেনারেটেড কি হবে, এখানে বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস এভাবে করে একটা সিরিজে আমরা হচ্ছে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি প্লাস ওয়ান, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ নোডস জেনারেটেড। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার এই টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি প্লাস ওয়ান। আর বি তো তোমরা জানো যেটা কি, এটা হচ্ছে আমরা এখানে যে ফ্যাক্টরটা ইউজ করছি সেই ফ্যাক্টরটা হচ্ছে এখানে বি, ওকে, স্টেট ফ্যাক্টর যেটাকে বলে। তারপর এখানে ডি তে কোনটা হচ্ছে ডেপথ, তো এই অনুযায়ী হচ্ছে আমরা এই সিকোয়েন্স থেকে এই অর্ডারটা বের করতে পারি, দ্যাট ইজ টাইম কমপ্লেক্সিটি। এবার আসি স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে। তাহলে স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে কি হচ্ছে যে এভরি নোড জেনারেটেড মাস্ট রিমেইন ইন মেমোরি,
তার প্রত্যেকটা নোড কোথায় থাকতে হবে, যেগুলো হচ্ছে জেনারেট হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ভিজিট করা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা মেমোরিতে স্টোর করতে হবে, যে আমরা কিউ এর কথা বললাম সে কিউতে হচ্ছে এটা সেভ থাকবে। সো সেম অ্যাজ টাইম কমপ্লেক্সিটি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই টাইম কমপ্লেক্সিটিতে যেটা হচ্ছে সেটাই হবে, কারণ আমার এই ক্ষেত্রেও তো সেম স্পেস বা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমার মেজার করা লাগছে, এবং প্রত্যেকটাই হচ্ছে কিউ থেকে পুশ হবে এবং হচ্ছে সে অনুযায়ী হচ্ছে পপ হবে। ঠিক আছে, ওকে। তারপর যেটা আসি সেটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে যে মেমোরিগুলো লাগে এটা হচ্ছে এখানে ডেপথ অনুযায়ী বলা আছে, যে ডেপথ 2 হলে সেখানে নোড কতগুলো থাকতে পারে 1100, তারপর হচ্ছে টাইম কতটুকু লাগে, মেমোরি কতটুকু লাগে, এই অনুযায়ী একটা চার্ট দেয়া আছে। তারপর ইউনিফর্ম কস্ট সার্চ এর ক্ষেত্রে আমরা আসলে দেখব যে এটা আসলে কি। এটা হচ্ছে এক্সটেনশন অফ বিএফ সার্চ, যে আমরা ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে যে অ্যালগরিদমটা দেখেছি, তো এই ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে আসলে ব্যাপারটা সেরকমই হয়। এক্সপার্ট নোড উইথ লোয়েস্ট পাথ কস্ট, যে ক্ষেত্রে আমরা লোয়েস্টটাকে মেজার করে নিচ্ছি, যে আমাদের পাথের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট যে পাথ আছে সেটা এখানে আমরা ক্যালকুলেট করছি কস্টের উপর বেস করে। এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনে কি হবে, ফ্রিঞ্জ হবে হচ্ছে কিউ অর্ডার্ড বাই পাথ কস্ট, যেখানে কস্ট অনুযায়ী আমরা কিউতে প্লেস করব, যেটা হচ্ছে লোয়েস্ট সেটাকে আমরা কিউতে পোস্ট করব। তারপর হচ্ছে uniform cost search is the same as breadth first search when all step costs are equal। ঠিক আছে, যে এটার ক্ষেত্রে আমরা যদি কস্ট সবগুলো সমান ধরি তাহলে তো সেক্ষেত্রে কম বেশি তুলনা করতে পারবো না। যখন তুলনা করতে পারছি না তাহলে নর্মালি ইন জেনারেল ব্রেথ ফার্স্ট সার্চ যেরকম ইউনিফর্ম কস্ট সার্চও সেম হবে। ঠিক আছে, এটাই এখানে বলা আছে। আর যদি হচ্ছে কম বেশি থাকে কস্টটা, তাহলে সেক্ষেত্রে আমরা তুলনা করে বলতে পারবো যে হ্যাঁ এটাতে কম লাগছে এটাতে বেশি লাগছে, তখন হচ্ছে এটা ইউনিফর্ম কস্ট সার্চ। তো এবার হচ্ছে একটা এক্সাম্পল দেখি, এখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে এ হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আর গোল নোড হচ্ছে জি। তাহলে এবার যদি হচ্ছে এটাকে আমি খেয়াল করি, তাহলে এ থেকে যাওয়া যাচ্ছে হলো বি তে সি তে, তাহলে এখানে 5 লাগছে এখানে 3 লাগছে, তাহলে মিনিমাম কত 3, ফাইন এখানে গেলাম। তাহলে সি থেকে আমার গোল হচ্ছে হলো জি, তাহলে সি থেকে আমি জিতে গেলাম, কত লাগছে 3, তাহলে দুইটা প্লাস করলে আসছে 6। তাহলে এই এ থেকে সি হয়ে এফ এ গেলে লাগছে কত 3 + 2। ঠিক আছে, তাহলে কত হলো 5। আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে এ থেকে ডি তে যেতে 5 আর 6 মিলে কত হলো, 5 আর 6 মিলে হলো 11। আর এখানে 5 আর 7 মিলে হলো কত, 5 আর 7 মিলে এখানে হচ্ছে হলো 12। ঠিক আছে, তাহলে এই যে একটা ব্যাপার, তো এখানে আমার গোলে পৌঁছতে গেলে আমার যে নোটগুলো ভিজিট করছি সেই অনুযায়ী যদি এখানে আমি হচ্ছে দেখতাম এটা তো এটা কম আছে, তাহলে এখানে চলে যেত, তখন হচ্ছে এটা ভিজিট করে আবার এখানে যেত। ঠিক আছে, এভাবে হচ্ছে সে ভিজিট করে সে তার নির্দিষ্ট গোলে পৌঁছায়। যেমন দেখো যে এ থেকে তারপর সে দেখলো সিতে কস্ট কম, তারপর সে এভাবে চেক করে করে যাবে আর কি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এবার হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখছি যে এইরকম ভ্যালুগুলো একটু চেঞ্জ আছে, সেক্ষেত্রে কি হচ্ছে এ আর জির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যদি খেয়াল করো যে তাহলে এখানে 5 আছে এখানে 2 আছে, ওকে। তাহলে প্রথমত সে এতে আছে, তারপর সে এখানে দেখলো এই দুইটাকে এক্সপান্ড করলো এবং সেক্ষেত্রে হচ্ছে 2 তে পৌঁছে যাবে এবং 2 থেকে সে 5 আর 4 কে এক্সপান্ড করবে। ঠিক আছে, তারপর সে এক্সপান্ড করে পেলো এই দুইটা, তারপর সে হচ্ছে চলে যাবে এখানে। তাহলে এখানে এক্সপান্ড করে সে পেলো হচ্ছে কত এই 5 এবং 1। তাহলে এখানে আমার জিতে পৌঁছতে এখানে কষ্ট হচ্ছে 4 আর 2 হচ্ছে কত 6। ঠিক আছে, আমার এখানে যে বিষয়টা আবার খেয়াল করি সেটা হচ্ছে এ আর জি, ওকে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে গোলে পৌঁছবো, গোলে পৌঁছতে গেলে এখানে 4 2 6 হলো, আর এখানে আসতে গেলে বেশি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 5 আর 1 6, কারণ এখানে সেম হলেও কিছু করার নাই, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার মিনিমাম কস্ট। ওকে, তো আমরা হচ্ছে মিনিমাম কস্টটা নিয়ে কাজ করব। আর ইউনিফর্ম কস্ট সার্চের ক্ষেত্রে যেটা কমপ্লিট কি কমপ্লিট না, আমরা একটা জিনিস শর্টকাট মনে রাখবো যে ব্রেথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে সবসময় এটা কমপ্লিট, এটা কমপ্লিট সার্চ অ্যালগরিদম। তাহলে এটা হচ্ছে ইয়েস ইফ স্টেপ কস্ট ইজ গ্রেটার দেন সাম স্মল পজিটিভ কনস্ট্যান্ট অ্যাপসাইলন। এটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট যেটা দেয়া আছে, যে বা দেয়া থাকতে পারে, যে এটা নির্দিষ্ট একটা মিনিমাম কস্টের তুলনায় যদি হচ্ছে আমার প্রত্যেকটা স্টেপ অনুযায়ী কস্টটা বেশি হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা কমপ্লিট। আর কস্ট যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার আসলে এটা কমপ্লিট হবে না।
তাহলে অপটিমালিটির ক্ষেত্রে ব্যাপারটা কি, যে নোডস এক্সপান্ডেড ইন অর্ডার অফ ইনক্রিজিং পাথ কস্ট। ঠিক আছে, নোডস গুলো এক্সপান্ড হবে কি হবে, ইন অর্ডার অফ ইনক্রিজিং পাথ কস্ট, যে প্রত্যেকটা পাথের যে কস্ট আছে সেই কস্টটা বাড়তে থাকবে। ঠিক আছে, এবং হচ্ছে সে অনুযায়ী সে হচ্ছে এটা নোডগুলোকে এক্সপান্ড করতে থাকবে। তাহলে এই অনুযায়ী যখন হচ্ছে সে মিনিমাম কস্টটা পাবে তখনই সে হচ্ছে অপটিমাল সলিউশন দিবে। ঠিক আছে, যদি এটা কমপ্লিট হয় যে আমি সার্চ করে পেলাম ওকে ফাইন, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অপটিমালও বলা যায়, কোনো সমস্যা নেই। টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি, ইউনিফর্ম কস্ট সার্চ ইজ গাইডেড বাই পাথ কস্টস রেদার দেন ডেপথস। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা ডেপথের বদলে আমরা হচ্ছে কস্টটাকে মেজার করি যে কোথায় মিনিমাম কস্ট আছে। ঠিক আছে, তো এটা যেহেতু মেজার করছি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কস্টটাকে মেজার করার অবশ্যই প্রয়োজন। তাহলে সো ইটস কমপ্লেক্সিটি ক্যানট ইজিলি বি ক্যারেক্টারাইজড ইন টার্মস অফ বি এন্ড ডি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা সেই বি আর ডি দিয়ে এখানে কিন্তু আমরা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো না কমপ্লেক্সিটি। তাহলে ইনস্টেড আমরা এর বদলে আমরা কি করছি, অ্যাজিউম সি স্টার ইজ দ্য কস্ট অফ দ্য অপটিমাল সলিউশন, যে আমাদের অপটিমাল সলিউশনের ক্ষেত্রে কস্ট কোনটা সেটা হচ্ছে আমরা, কারণ প্রত্যেকটা আমরা অনেকে হচ্ছে এনএফএ ডিএফএ করেছি আগে কম্পাইলার ডিজাইন কোর্সে, সেক্ষেত্রে হচ্ছে এখানে ফাইনাইট অটোমেটার ক্ষেত্রে হচ্ছে আমরা নির্দিষ্টভাবে হচ্ছে একটার পর একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি নোড ভিজিট করে করে যাব। তাহলে সেই প্রত্যেকটা নোড ভিজিট করে করে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে কস্টটা হচ্ছে সে অনুযায়ী আমরা এজিউম করব কি যে এইটার টাইম এবং স্পেস কমপ্লেক্সিটি। তাহলে এভরি অ্যাকশন কস্টস অ্যাট লিস্ট অ্যাপসাইলন, যদি হচ্ছে মিনিমাম যে আমরা ধরে নিই যে অ্যাপসাইলন হচ্ছে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট যেটা কিনা প্রত্যেকটা অ্যাকশনের জন্য প্রয়োজন হচ্ছে, তাহলে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে মানে এটা হচ্ছে আমার এক্সট্রা কস্ট যেটা আর কি, তো সেক্ষেত্রে আমার ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার সি স্টার ডিভাইড বাই অ্যাপসাইলন। তাহলে এটা হচ্ছে আমার কিসের জন্য, ইউসিএস বা ইউনিফর্ম কস্ট সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি। ওকে, তারপর আসি হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। এই ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, আমরা এক্সপান্ড ডিপেস্ট অ্যান্ড এক্সপান্ডেড নোড। তাহলে আমরা যে ইনিশিয়ালি যদি হচ্ছে বলি যে এখানে এ স্টেটে আছে, তাহলে এখানে আমরা একদম সবচেয়ে যে ডেপথ যে লেভেলটা আছে, ডেপথে যে নোডটা আছে সেই নোডটাকে ভিজিট করব। তাহলে এই ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে স্ট্যাক। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কি ফলো করছি, স্ট্যাক, দ্যাট ইজ লিফো বা লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে এখানে ফ্রিঞ্জের ক্ষেত্রে আমাদের যে নোডগুলো এখানে স্টোর করব সেটা হচ্ছে স্ট্যাকের যে মেথড আছে সেটা ফলো করবে। তো প্রথমে এ থেকে আমরা চলে যাব কোথায়, এক্সপ্যান্ড করতে পারছি বি এবং সি। তাহলে এই দুইটা এক্সপ্যান্ড করা হলে আমরা হচ্ছে এখানে স্ট্যাকের মধ্যে রাখলাম কাকে, বি কে এবং সি কে। তাহলে এবার হচ্ছে আমরা বি তে যদি যাই, তাহলে এই বি থেকে দ্যাট ইজ লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট যেহেতু, তাহলে সেক্ষেত্রে এই বি এবং সি কে আমরা ইন করলাম। ওকে, তারপর এখানে বি যেটা আছে, বি থেকে আমরা কোথায় কোথায় যেতে পারি, বি থেকে ডি তে এবং ইতে যেতে পারি। ওকে, তাহলে এবার ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ডি থেকে যাওয়া যায় এখানে আছে হচ্ছে এইচ আর আই। তারপর আমরা আবার এখানে যেহেতু একবারে লাস্ট লেভেলে পৌঁছে গেলাম, তাহলে এবার হচ্ছে আমাদেরকে এই এইচ যেটা আছে, যেমন এইচ আর আই আমাদের স্ট্যাকের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তাহলে এবার যেটা হচ্ছে সবার লাস্টে আছে, ঠিক আছে, তাহলে এই লাস্ট যেটা আছে সেটাকে আমরা এবার পপ করব। তারপর হচ্ছে আই কে নিয়ে যাব, তারপর হচ্ছে এখান থেকে ডি, তারপর হচ্ছে এ পাশে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্যান্ড করবে এবার ই কে, তো ই থেকে হচ্ছে জে আর কে তে যাওয়া যায়। তাহলে এই জে আর কে তে যেহেতু যাওয়া যায় তাহলে হচ্ছে যে ভিজিট করলাম, তারপর হচ্ছে কে পপ হলো স্ট্যাক থেকে, তারপর হচ্ছে এই পাশের যে সাবট্রি আছে এখানে চলে যাবে। তাহলে এবার সি কে এক্সপ্যান্ড করে কি পাচ্ছি, এফ আর এইচ। তাহলে এফ আর এইচ থেকে তারপর হচ্ছে কোথায় যাব, এফ থেকে যাওয়া যাচ্ছে হলো এল আর এম তে। তাহলে এবার এল কে হচ্ছে আমরা কি করব, পপ করব, তারপর হচ্ছে এম। এভাবে করে হচ্ছে আমাদের এই পাশেও যেগুলো আছে, কারণ আমার যেহেতু যদি হচ্ছে গোল আমি বলে দিই হচ্ছে এম, তাহলে সেটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা আসলে আমাদের যে সার্চিংটা আছে সেটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, সেটা হচ্ছে চালাবো। ঠিক আছে,
তো এটা আসলে কমপ্লিট কিনা ডেপথ ফার্স্ট সার্চ। তো এটা হচ্ছে ইজ এ সলিউশন অলওয়েজ ফাউন্ড ইফ ওয়ান এক্সিস্টস, যে এই ক্ষেত্রে আসলে আমরা কোনো সলিউশন মানে পাই কিনা। তাহলে এটার ক্ষেত্রে যে বিষয়টা আসে, নো আনলেস সার্চ স্পেস ইজ ফাইনাইট। তাহলে এই ক্ষেত্রে আমার সার্চ স্পেস যদি ফাইনাইট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি পাবো, কিন্তু যদি এটা ফাইনাইট না হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে সাধারণত আমরা এটা কমপ্লিট করতে পারি না, কারণ এটা একটা লুপ চলতেই থাকে চলতেই থাকে, ঠিক আছে, একদম লাস্ট পর্যন্ত। আর যদি সেখান থেকে কোনো লুপ থাকে একটার সাথে একটা কানেক্টেড, তাহলে কিন্তু এটা র্যান্ডম চলতেই থাকবে, এটা শেষ হবে না। ওকে, এটা কোনো লেভেল বাই লেভেল এটা সার্চ করে না, ঠিক আছে, এটা ডেপথে চলে যায়, এবং ডেপথে চলে যাওয়ার ক্ষেত্রে তখন হচ্ছে লুপে পড়ে যেতে পারে। আর তাই বলা হয়েছে যদি হচ্ছে এটা কোনো ফাইনাইট স্পেসে থাকে, কোনো নির্দিষ্ট লিমিটেড, এবং হচ্ছে কোনো লুপ যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে বলতে পারি, ঠিক আছে, কমপ্লিট। কিন্তু যদি হচ্ছে এগুলো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা কমপ্লিট বলতে পারি না। তাহলে অপটিমালিটি কি হচ্ছে, ইজ দ্য লিস্ট কস্ট সলিউশন অলওয়েজ ফাউন্ড, এই ক্ষেত্রে কি আমরা হচ্ছে লোয়েস্ট কস্টটাকে সব সময় পাই না, এই ক্ষেত্রে হচ্ছে আমরা সব সময় লোয়েস্ট কস্ট যেটা আছে এটা পাই না। তাই হচ্ছে আমরা এই ডেপথ ফার্স্ট সার্চ কে আমরা হচ্ছে অপটিমাল সলিউশন বলতে বা অপটিমাল অ্যালগরিদম বলতে পারি না। আর এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটিটা বের করি, তাহলে এটা হবে হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এম। আর এই ক্ষেত্রে এমটা কি, এমটা হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ, ঠিক আছে। আর ইন জেনারেল টাইম ইজ টেবল ইফ এম দ্যাট ইজ ম্যাক্সিমাম ডেপথ, ম্যাক্সিমাল ডেপথ ইজ মাচ লার্জার দ্যান ডি, মানে হচ্ছে আমার যে ডেপথ আছে, আমি যেখানে আসলে ধরে নিচ্ছি যে হ্যাঁ আমার এই ডেপথে আমি হচ্ছে এটা খুঁজে পেতে চাই, ঠিক আছে, তো সেই ডেপথের তুলনায় যদি হচ্ছে এটা বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা লুপে পড়ে যাবে এবং সেইটা চলতেই থাকবে, এবং তখন হচ্ছে আমরা কিন্তু আসলে এটার মানে একটা হিউজ টাইম কমপ্লেক্সিটিতে পড়ে যাব। বাট ইফ দেয়ার এক্সিস্ট মেনি সলিউশনস দেন ফাস্টার দেন বিএফ সার্চ বা ব্রেথ ফার্স্ট সার্চ, কারণ হচ্ছে যদি আমাদের পসিবল অনেকগুলো সলিউশন থাকে তাহলে আমার হচ্ছে সেই ডেপথ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, আমি পেয়ে গেছি এক জায়গায় সলিউশন, ওকে ফাইন। আর স্পেস কমপ্লেক্সিটির ক্ষেত্রে কি হচ্ছে, এই স্পেস কমপ্লেক্সিটিটা ভালো, এটা হচ্ছে অর্ডার অফ বি ইন্টু এম। আর ব্যাকট্র্যাকিং সার্চ ইউজেস ইভেন লেস মেমোরি, ওয়ান সাকসেসর ইনস্টিড অফ অল বি, ঠিক আছে। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে সবগুলো যে সাকসেসর আছে বা সবগুলো যে স্টেট আছে, তো সেই ফ্যাক্টরগুলো ব্যবহার না করে আমরা হচ্ছে সরাসরি যে কোনো যেটা হচ্ছে ক্যালকুলেট করছি সে অনুযায়ী হচ্ছে আমরা এই ম্যাক্সিমাম যে ডেপথটা আছে সেটার সাথে মাল্টিপ্লাই করে আমরা স্পেসটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা আসলে কি করছি, লেস মেমোরি ইউজ করছি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে মেমোরি ইউজেসটা বা স্পেস কমপ্লেক্সিটিটা কম। তারপর ডেপথ লিমিটেড সার্চ, তাহলে ডেপথ লিমিটেড সার্চের ক্ষেত্রে কি হচ্ছে, এই ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে হচ্ছে আমরা একটা জাস্ট লিমিট অ্যাড করে দিব যে আমরা এই লিমিট পর্যন্ত যাচ্ছি, যেমন নোটস এট ডেপথ এল হ্যাভ নো সাকসেসরস, যে আমি লেভেল একটা ডিফাইন করে দিলাম কিন্তু সেই লেভেলে আসলে আমার ফাইনাল রেজাল্ট নাই বা সলিউশনটা নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমি রেজাল্ট পাবো না। তারপর প্রবলেম নলেজ ক্যান বি ইউজ, সেক্ষেত্রে আমরা আসলে প্রবলেমের নলেজটা আগে থেকে যদি ধারণা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ আমার এই লেভেলে গেলে আমি হচ্ছে এই সলিউশনটা পেতে পারি, তাহলে তখন সেই অনুযায়ী আমি লেভেল ডিফাইন করে দেব। তাহলে সলভস দ্য ইনফাইনাইট পাথ প্রবলেম, যে ক্ষেত্রে আমরা যদি কোনো লেভেল ডিফাইন করে দিই তাহলে সেক্ষেত্রে ইনফাইনাইট পাথ প্রবলেম সলিউশন করা যায়। যেমন ইফ লেভেল ইজ লেস দেন ডি, যে ডেপথটা দেয়া আছে তো সেই ট্রির জন্য যে ডেপথ তার তুলনায় যদি হচ্ছে লেভেলটা কম হয় তাহলে এখানে হচ্ছে ইনকমপ্লিটনেস রেজাল্টস, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইনকমপ্লিট দেখাবে, কারণ ফাইনাল যে ডেপথ আছে টোটাল যে ডেপথ সেই ডেপথ পর্যন্ত তো আমি গেলাম না, সার্চ করলাম না, তাহলে তো আমার সেই ক্ষেত্রে আমি রেজাল্টটা পাবো না, ঠিক আছে, আমার সেই গোলে নাও পৌঁছতে পারি, ঠিক আছে, যদি হচ্ছে আমি সেই পর্যন্ত মানে আমার লেভেলটা ইন্ডিকেট করা না থাকে। তারপর আসে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এই ক্ষেত্রে কি হবে, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এল, তার স্পেস কমপ্লেক্সিটিও সেই সেম একইভাবে হবে অর্ডার অফ বি, যেটা হচ্ছে আমরা ডিএফএস এর ক্ষেত্রে দেখেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বি ইন্টু এল, এল হচ্ছে এখানে লেভেল বা একটা লিমিট নির্দিষ্ট। তারপর ডেপথ ফার্স্ট সার্চ ক্যান বি ভিউড অ্যাজ এ স্পেশাল কেস অফ ডেপথ লিমিটেড সার্চ, তাহলে আমরা ডিএফএস আর ডেপথ লিমিট সার্চ একরকম বলতে পারি যখন হচ্ছে এই লেভেলটাকে ইনফাইনাইট ধরা হবে,
ঠিক আছে, যেটা হচ্ছে একদম আনলিমিটেড পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না সে হচ্ছে গোলটা পায়। তারপর এই ডেপথ লিমিটেড সার্চের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ইন্ডিকেট করে দিই যে হ্যাঁ লিমিটটা হচ্ছে 2, তাহলে কি হচ্ছে, যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমরা লেভেল 1 এ আছি, তারপর হচ্ছে এখানে হলো লেভেল 2 তে আছি, ঠিক আছে। তাহলে এই লেভেল 2 তে থাকা অবস্থায় আমরা হচ্ছে এই পর্যন্ত পৌঁছলাম, কিন্তু আমাদের রেজাল্ট নাই। তাহলে এবার যদি হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করি তাহলে দেখা যাবে হচ্ছে এখানে আমাদের রেজাল্টটা চলে আসতে পারে, কিন্তু আমরা হচ্ছে এখানে এইগুলো ভিজিট করে চলে যাচ্ছি, কিন্তু এটাতে আমরা কিন্তু পৌঁছলাম, তাহলে আমার এই গোলটা আনভিজিটেড থেকে গেল। তাহলে ডেপথ ফার্স্ট সার্চ উইথ ডেপথ লিমিট এল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, নোটস এট ডেপথ এল হ্যাভ নো সাকসেসরস, প্রবলেম নলেজ ক্যান বি ইউজড। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে আগেই ধারণাটা পেয়েছি। সামটাইমস ডেপথ লিমিটস ক্যান বি ইউজড অন নলেজ অফ দ্য প্রবলেম, যে মাঝে মাঝে আমরা কি করতে পারি, যে আমরা হচ্ছে এটা আমাদের প্রিভিয়াস যে নলেজ আছে সেই টোটাল গ্রাফটা ভিজিট করে আমরা সেখান থেকে একটা প্রিয়র নলেজ গেইন করে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি, ওকে। আর হচ্ছে সে অনুযায়ী হচ্ছে তখন আমাদের ডেপথ লিমিটটাও দিয়ে দেওয়া যায়। আর ফর এক্সাম্পল অন দ্য ম্যাপ অফ রোমানিয়া দেয়ার আর 20 সিটিজ, ওকে। তাহলে এখানে রোমানিয়ার যে ম্যাপটা আছে, তো সেই ম্যাপের ক্ষেত্রে আমরা হচ্ছে কয়টা সিটি দেখতে পাচ্ছি, তো সেটা আগের যে গ্রাফটা আছে সেটা দিয়ে খেয়াল করে দেখতে পাবো। তো একটু ব্যাকে যাবে এবং খেয়াল করে দেখবে, তো সেখানে যদি 20টা সিটি থাকে আমার সেই গ্রাফে, তাহলে আমরা আমাদের ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে পৌঁছতে গেলে আমরা যদি জাস্ট 19টা লেভেল পর্যন্ত যাই, কারণ ইনিশিয়াল থেকে শুরু করে, ইনিশিয়াল তো 0 এবং ফাইনাল গোলে যেতে গেলে তখন হচ্ছে আমার লেভেল কত হবে, 19। তাহলে সেজন্য আমি হচ্ছে 19 লেভেল পর্যন্ত, দ্যাট ইজ 19 পর্যন্ত যদি হচ্ছে আমরা যাই, তাহলে হচ্ছে আমরা গোল স্টেটটাতে পৌঁছতে পারবো বা গোল নোটটাতে পৌঁছতে পারবো। তাহলে সে অনুযায়ী তখন হচ্ছে গ্রাফটা ভিজিট করে আমরা হচ্ছে এটা পেতে পারি, একটা লেভেল তখন হচ্ছে আমরা বা একটা লিমিট আমরা সেট করে দিতে পারবো। এবার এখানে আরেকটা জিনিস খেয়াল করি, বাট ইনফ্যাক্ট ইফ উই স্টাডি দ্যাট দ্য ম্যাপ কেয়ারফুলি, আমরা যদি হচ্ছে ম্যাপটা ভালো করে খেয়াল করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যদি হচ্ছে আমরা এটা ভালো করে খেয়াল করি তাহলে কি হচ্ছে, যে উই would discover that any city can be reached from any other city in at most 9 steps, যে আমরা টোটাল গ্রাফটা ক্যালকুলেট করে পাই হচ্ছে আমরা হচ্ছে ম্যাক্সিমাম 9টা স্টেপের মধ্যে আমরা হচ্ছে আমাদের ফাইনাল গোলে পৌঁছতে পারবো। তাহলে দিস নাম্বার known as the diameter of the state space gives us a better depth limit, okay, so which leads to a more efficient depth limit search. Diameter of state space is the maximum distance from one state to another in the state space, okay. তো আমরা হচ্ছে ডায়ামিটারের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স যেটা আছে সেটা ক্যালকুলেট করে সে অনুযায়ী হচ্ছে আমাদের যে গোল স্টেট আছে সেখানে পৌঁছতে পারি, ওকে। ফর মোস্ট প্রবলেমস however we will not know a good depth limit until we have solved the problem. আমরা আসলে আমাদের ফাইনাল যে সলিউশনটা আছে সেখানে আসলে আমরা পৌঁছতে পারবো না ততক্ষণ, এটা আসলে আগের থেকে আমরা ধারণা করতে পারবো না, কারণ হচ্ছে আমরা যদি একবার সলিউশনটা পেয়ে যাই তখন বুঝতে পারবো যে হ্যাঁ আমরা আসলে এই লিমিট পর্যন্ত যদি যাই তাহলে হচ্ছে আমাদের যে সলিউশনটা আছে সেটা আমরা পেতে পারি, ওকে। যদি হচ্ছে আমরা সেটা ক্যালকুলেট না করি তাহলে কিন্তু আসলে এটা পাওয়া যাবে না, ওকে। তাহলে এই জন্য হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাকচুয়ালি একটা লিমিট ধরে নিলাম মানে অনুমান করে, তাহলে হচ্ছে আমাদের এই সলিউশনটা সব সময় পাওয়া নাও যেতে পারে। ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, তো ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে কি হচ্ছে, এ জেনারেল স্ট্র্যাটেজি টু ফাইন্ড বেস্ট ডেপথ লিমিট এল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা জেনারেল স্ট্র্যাটেজি ফলো করব যে একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত, যেটা হচ্ছে লিমিটটা হলো এল। গোল ইজ ফাউন্ড এট ডেপথ ডি, the depth of the shallowest goal node, ঠিক আছে, often used in combination with df search বা depth first search। তাহলে এই ক্ষেত্রে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে df search যেটা আছে বা depth first search এটার সাথে কম্বিনেশন করেই হচ্ছে আমরা এটাকে ডিফাইন করে থাকি। combines benefits of df and bf search, যে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ আর ব্রেথ ফার্স্ট সার্চের কম্বিনেশন, ওকে। তো এর মাধ্যমে আমরা কি পাই, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। তাহলে লাইক ডেপথ ফার্স্ট সার্চ ইটস মেমোরি রিকোয়ারমেন্টস আর ভেরি মডেস্ট, অর্ডার অফ বি ইন্টু ডি টু বি প্রিসাইজ। তাহলে আমরা এই ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে যে মেমোরি বা স্পেস কমপ্লেক্সিটি পাচ্ছে সেটা কত, সেটা হচ্ছে বি ইন্টু ডি। আর
এক্ষেত্রে আমরা ডিএফএস এর মতো কি পাচ্ছি, লাইক বিএফএস এর মতো যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইট ইজ কমপ্লিট হোয়েন দ্য ব্রাঞ্চিং ফ্যাক্টর ইজ ফাইনাইট, যখন হচ্ছে আমাদের ব্রাঞ্চিং ফ্যাক্টরটা নির্দিষ্ট আছে, অ্যান্ড অপটিমাল হোয়েন দ্য পাথ কস্ট ইজ এ নন ডিক্রিজিং ফাংশন অফ দ্য ডেপথ অফ দ্য নোড। তো এটা হচ্ছে আমরা ডিএফএস এর ক্ষেত্রে দেখেছি, এটা হচ্ছে কমপ্লিট হয় কখন, যখন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ফাইনাইট স্টেজ পর্যন্ত যাই এবং হচ্ছে এটা নন ডিক্রিজিং থাকে, এই ব্যাপারগুলো কাজ করে। আর বিএফএস এর ক্ষেত্রে যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট ছিল অপটিমাল সলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেন এটা নন ডিক্রিজিং হয়, ঠিক আছে, মানে এটা ক্রমশ যেন নোড বাই নোড যেন কস্টটা কমে না যায়, ঠিক আছে, তো সেটা হলো ফ্যাক্ট। এবার ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে আমরা আসলে যে জিনিসটা খেয়াল করছি সেটা হলো, এক্ষেত্রে আমরা হচ্ছে কি পাই যে মাল্টিপল টাইমস বিভিন্ন স্টেট জেনারেট হয়, ঠিক আছে। ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ মে সিম ওয়াস্টফুল, কেন? বিকজ স্টেটস আর জেনারেটেড মাল্টিপল টাইমস, এক্ষেত্রে স্টেটগুলো মানে একাধিকবার জেনারেট হয়, বিএফএস এবং ডিএফএস যেহেতু কম্বাইনলি কাজ করছে। ইট টার্নস আউট দিস ইজ নট ভেরি কস্টলি, এটা আসলে খুব বেশি কস্টলি না, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে নোটগুলো এক্সট্রা ক্রিয়েট হচ্ছে সেগুলো হচ্ছে ওয়াস্ট হচ্ছে। দ্য রিজন ইজ দ্যাট ইন এ সার্চ ট্রি উইথ দ্য সেম ব্রাঞ্চিং ফ্যাক্টর এট ইচ লেভেল, প্রত্যেকটা লেভেলের যদি হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর সেম থাকে, সাপোজ হচ্ছে একটা প্যারেন্ট নোড থেকে দুইটা চাইল্ড নোড পাওয়া যাচ্ছে, এরকম প্রত্যেকটার জন্য যদি এমন হয় যে দুইটা দুইটা করে বাড়ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হয় যে মোস্ট অফ দ্য নোডস আর ইন দ্য বটম লেভেল, যে প্রত্যেকটা নোড কি হচ্ছে যে বেশিরভাগ নোড হচ্ছে বটম লেভেলে থাকছে, সো ইট ডাজ নট ম্যাটার মাচ দ্যাট দ্য আপার লেভেলস আর জেনারেটেড মাল্টিপল টাইমস, তখন সেই ক্ষেত্রে আমার হচ্ছে যে আপার লেভেলগুলো আছে যে সেক্ষেত্রে আমি বারবার হচ্ছে একাধিক চাইল্ড ক্রিয়েট হচ্ছে, তো সেটা আসলে আমার তেমন একটা কোনো কম বেশি হচ্ছে না, কারণ সেক্ষেত্রে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টরটা তো নির্দিষ্ট থাকছে, ঠিক আছে, তখন আর বারবার যে মাল্টিপ্লাই করে করে বাড়ছে, তো আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর সেম, কারণ এখানে আমার বি ইন্টু ডি তার মাধ্যমে আমি পাচ্ছি, ঠিক আছে, তো তখন হলো আমার এটা আসলে খুব একটা চেঞ্জ হয় না। ওকে, তারপর যেটাতে দেখবো যে সেটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে। In an iterative deepening search, the nodes on the bottom level, that is depth D, are generated once. Okay. Those on the next to bottom level are generated twice. ঠিক আছে, তারপর যেগুলো আছে সেগুলো হচ্ছে দুইবার করে জেনারেট হচ্ছে, দুইবার, প্রত্যেকটা হচ্ছে দুইবার করে জেনারেট হচ্ছে। প্রথম যেটা ইনিশিয়াল যেটা আছে সেটা থেকে হচ্ছে একবার জেনারেট হলো, ঠিক আছে, তো একটা থেকে দুইটা, তারপর হচ্ছে পরেরটা থেকে হচ্ছে দুইটা, তারপরটা থেকে দুইটা, এভাবে করে বাড়তে থাকবে। সো আপ টু দ্য চিলড্রেন অফ দ্য রুট হুইচ আর জেনারেটেড ডি টাইমস, ঠিক আছে, আমরা হচ্ছে একদম ডেপথ পর্যন্ত যেহেতু যাচ্ছি তাহলে হচ্ছে ডি টাইমস যেটা জেনারেট হচ্ছে। সো দ্য টোটাল নাম্বার অফ নোড জেনারেটেড ইজ এন আইডিএস, তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে কমপ্লেক্সিটি পাবো কত, বি টু দি পাওয়ার ডি, তাহলে এই ক্ষেত্রে বি হচ্ছে কি আমার সেই ফ্যাক্টরটা। ওকে, তারপর এই ব্রাঞ্চিং ফ্যাক্টর যেটা আছে এর উপর আমরা হচ্ছে কত দিচ্ছি, ডি, কারণ ডেপথ হচ্ছে ডি, সে পর্যন্ত হচ্ছে আমার ভিজিট করে যেতে হবে। আর উই ক্যান কম্পেয়ার দিস টু দ্য নোড জেনারেটেড বাই দ্য ব্রেথ ফার্স্ট সার্চ, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে হলো অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি প্লাস 1, ঠিক আছে, তাহলে নোটিস দ্যাট breadth first search generates some nodes at depth d plus 1 whereas iterative deepening does not, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে ইটারেটিভ ডিপেন্ডিং ক্ষেত্রে আমরা হচ্ছে ডেপথ ডি প্লাস 1 পাচ্ছি না, কিন্তু আমরা বিএফএস এর ক্ষেত্রে ডি প্লাস 1 পাচ্ছি। দ্য রেজাল্ট ইজ দ্যাট ইটারেটিভ ডিপেন্ডিং ইজ অ্যাকচুয়ালি ফাস্টার দেন ব্রেথ ফার্স্ট সার্চ, কারণ এক্ষেত্রে দেখো একটা জিনিস যে আমার কিন্তু ডি প্লাস 1 পর্যন্ত যাওয়া লাগছে, ঠিক আছে, আর আমার কিন্তু ইটারেটিভ ডিপেন্ডিং এর ক্ষেত্রে আমরা শুধু ডি পর্যন্ত যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা হচ্ছে ফাস্টার দেন BFS despite the repeated generation of states, যদি হচ্ছে এরকম হয় যে একই জিনিস বারবার হচ্ছে রিপিট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা আবার কাজ করবে না। তাহলেই বলা আছে যে যদি রিপিটেড জেনারেশন না হয়, মানে চাইল্ড গুলো হচ্ছে রিপিট ক্রিয়েট না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই ইটারেটিভ ডিপেন্ডিং সার্চটা হচ্ছে কি, এটা হচ্ছে ফাস্টার দেন BFS। তো এটার ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি, যদি হচ্ছে আমার ব্রাঞ্চিং ফ্যাক্টরটা হয় হলো 10 আর যদি আমার ডেপথ থাকে হচ্ছে 5,
তাহলে সেই ক্ষেত্রে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে আমি পাচ্ছি হলো 1 2 3 4 5 0, আর এদিকে হচ্ছে বিএফএস এর ক্ষেত্রে পাচ্ছি 1 1 1 1 1 0 0। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে এটার যে ভ্যালুগুলো আছে এটার জাস্ট ভ্যালুর সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে বিএফএস এর তুলনায় আইডিএসটা হচ্ছে ফাস্টার। এবার যদি হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের ক্ষেত্রে আমরা যদি লিমিটটা দেখি যে কি হচ্ছে, যদি হচ্ছে লিমিট দেওয়া থাকে হচ্ছে 0, তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে সার্চ করে আমাদের হিসাব শেষ, কিন্তু আমরা আসলে এখানে আমাদের ফাইনাল রেজাল্ট বা গোলে পৌঁছতে নাও পারি। তারপর আসি যদি লিমিট 1 থাকে, তাহলে আমরা এই লেভেল 1 পর্যন্ত যেতে পারলাম, তাহলে এই পর্যন্তই সীমাবদ্ধ। তারপর যদি হচ্ছে লিমিটটা 2 থাকে, তখন আমার লেভেল কত পর্যন্ত যাচ্ছি, লেভেল 2 পর্যন্ত যাচ্ছে। তারপর লেভেল বা লিমিট যদি 3 থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি লেভেল 3 পর্যন্ত যেতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমার এই লিমিটটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর বাই ডিরেকশনাল সার্চ, তাহলে বাই ডিরেকশনাল সার্চ বলতে হচ্ছে দুই দিক থেকে সার্চিংটা চালাবে। তাহলে বাই ডিরেকশন, তাহলে আমরা এখানে এই গ্রাফটাতে আগে চলে যাই। এখানে কি বলা আছে, সোর্স টু ডেস্টিনেশন। তাহলে এক্ষেত্রে আমার ট্রি যদি একটা খেয়াল করি, তাহলে এই ট্রিতে যদি গোল থাকে আমার এখানে এবং স্টার্টিং যদি হয় এখানে ইনিশিয়াল স্টেট, তাহলে এদিক থেকেও আমার অ্যালগরিদম চলবে, আবার হচ্ছে গোল থেকে অ্যালগরিদম চলবে, দুটো একসাথে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে টু সাইমালটেনিয়াস সার্চেস রান ফ্রম স্টেট অ্যান্ড গোল। ঠিক আছে, স্টার্ট এবং গোল থেকে দুইটা সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হয় যে এটা বোঝা দরকার যে এটা কিন্তু আমরা দুটো একসাথে যোগ করে আমরা এটা বলতে পারি না, যে এটার যে কমপ্লেক্সিটিটা আছে সেক্ষেত্রে বি টু দি পাওয়ার ডি আমরা কিন্তু সেটা ধরতে পারবো না, এটা ধরলে এক্ষেত্রে ঠিক হবে না। তাহলে ওয়ান ফরওয়ার্ড ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট, ঠিক আছে, তা একটা হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে গোলের দিকে ফরওয়ার্ড হবে, আর আদার ব্যাকওয়ার্ড ফ্রম গোল, আর একটা হচ্ছে গোল থেকে ইনিশিয়াল স্টেটের দিকে ফরওয়ার্ড হতে থাকবে। এটা হচ্ছে ব্যাক ট্র্যাক করতে থাকবে আর কি। স্টপস হোয়েন দ্য টু সার্চেস মিট ইন দ্য মিডল, যখন হচ্ছে দুইটা সার্চ একটা নির্দিষ্ট স্টেজে পৌঁছবে এবং তখন যদি হচ্ছে তার দুইটা কিউ যদি হচ্ছে চেক করে দেখে বা হচ্ছে দুইটা ফ্রেন্ড যদি হচ্ছে চেক করে দেখে যে দুইটার মধ্যে কম্বিনেশন সেম আছে এবং মিল খুঁজে পাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। দুইটার মধ্যে তখন কম্পেয়ার করে দেখে যে গোলটা কোথায়। তা চেক হোয়েদার দ্য নোড বিলংস টু দ্য টু আদার ফ্রিঞ্জ বিফোর এক্সপেনশন। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে আমরা কি করব যে আমরা নোটগুলোকে চেক করে দেখব যে আমরা আসলে অন্য একটা ফ্রিঞ্জ যেটা আছে সেটার সাথে আমাদের যে এক্সপানশন করার প্রয়োজন সেটা আসলে আগে এক্সপানশন হয়ে গিয়েছে কিনা। ঠিক আছে, এই দুইটার মধ্যে চেক করে সে ডিসিশন নিয়ে ফেলে। সোজা ভাষায় বলতে গেলে দুই দিক থেকে আগাবে এবং একটা জায়গায় গিয়ে যখন থামবে যে দেখবে যে দুইটার ক্যালকুলেশন মিলে যাচ্ছে, যখনই তাদের মানে মিডল একটা অবস্থানে তারা পৌঁছবে তখন একটার সাথে আরেকটা এক্সটেন্ড হয়ে তারা তখন কম্পেয়ার করে দেখবে যে হ্যাঁ আমার গোল স্টেটটা কোথায় আছে এবং কোথায় গেলে আমি হচ্ছে এটা মিনিমাম একটা পাথ ভিজিট করে এটা পেতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বি টু দি পাওয়ার ডি বাই 2, আর স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার ডি বাই 2, কারণ যেহেতু হচ্ছে আলাদা আলাদাভাবে ব্যবহৃত হচ্ছে, একই সময়ে চলছে। তাহলে দিস স্পেস কমপ্লেক্সিটি ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট উইকনেস অফ দ্য বাই ডিরেকশনাল সার্চ। যেহেতু এখানে স্পেসটা কম লাগছে, তো এটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা স্পেস কমপ্লেক্সিটিকে এটা উইকনেস ধরতে পারি, কারণ এই ক্ষেত্রে স্পেসটা হচ্ছে তুলনামূলক কম। আর কমপ্লিটনেস অ্যান্ড অপটিমালিটির ক্ষেত্রে এটা বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিট। আর যেহেতু হচ্ছে এটা ইফ স্টেপ কস্টস আর ইউনিফর্ম, যদি হচ্ছে এটার নির্দিষ্ট স্টেপগুলোর জন্য যদি কস্টটাও নির্দিষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ এটা কমপ্লিট। ইফ বোথ সার্চেস আর ব্রেথ ফার্স্ট সার্চ, আমরা যদি এই ক্ষেত্রে বিএফএস অ্যাপ্লাই করি দুইটার ক্ষেত্রেই, তখন আমরা সেই ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ আমাদের এই যে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমটা চালালাম দুইটার মধ্যেই, তখন সেই ক্ষেত্রে আমরা এটাকে অপটিমালও বলতে পারি। ঠিক আছে, এবং কমপ্লিটও বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে বাই ডিরেকশনাল সার্চের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে বিএফএস অ্যাপ্লাই করি তখন সেই ক্ষেত্রে আমাদের এই যে যে সার্চিং অ্যালগরিদমটা আমরা চালাচ্ছি বিএফএস এই বাই ডিরেকশনাল সার্চের ক্ষেত্রে দুই দিকে চলছে, এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা অনেক কম লাগছে এবং সেটা একটা গুড সাইড।
আর এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাইডিরেকশনাল সার্চের ক্ষেত্রে দ্য রিডাকশন ইন টাইম কমপ্লেক্সিটি মেক্স বাইডিরেকশনাল সার্চ অ্যাট্রাকটিভ, বাট হাউ ডু ইউ সার্চ ব্যাকওয়ার্ডস, আমরা আসলে কিভাবে ব্যাকট্র্যাকিংটা করছি সেটা আসলে ইম্পর্টেন্ট। এটা আসলে আগে থেকে ডিফাইন করা থাকে যে আমরা হচ্ছে গোল কোনটা আর স্টার্ট কোনটা, তো এটা হচ্ছে প্রিডিসেসর অফ ইচ নোড শুড বি ইফেক্টিভলি কম্পিউটেবল। তো এটা হচ্ছে আমাদেরকে এই যে কম্পিউটেশনটা চালাবো বা আমরা অ্যালগরিদম চালাবো এটা যেন হচ্ছে এফিশিয়েন্ট হয়, যেন কম্পিউটেবল হয়, যেন অ্যালগরিদম চালানো যায়, তখন সেই ক্ষেত্রে এটা কাজ করবে। যদি এমন হয় যে একটার মধ্যে লুপ চলছে, যে গোল থেকে যখন আমরা ব্যাকট্র্যাক করছি সেই স্ট্রাকচারটা যদি ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে এই অ্যালগরিদম চালালেও প্রপার রেজাল্ট আমরা পাবো না। হয় অ্যাকশনস আর ইজিলি রিভার্সিবল, যখন আমাদের অ্যাকশনগুলো আসলে ওই ব্যাকট্র্যাক করার সুযোগ থাকে, যেন হচ্ছে আমরা সেটাকে আবার রিভার্স করতে পারি। যেমন হচ্ছে গোল থেকে স্টার্টের দিকে যাচ্ছে, এটাকে রিভার্স করে দিলে তখন হচ্ছে স্টার্ট টু গোল যা হচ্ছে, তো সেই স্টেট আমরা পেয়ে যাব। তো এই সুযোগটাও থাকা লাগবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সামারি করতে পারি যে আমাদের যে অ্যালগরিদম গুলো আমরা দেখলাম, যে 6টা অ্যালগরিদম, তো বিএফএস, তারপর হচ্ছে ইউসিএস, ডিএফএস, তারপর ডিএলএস, তারপর হচ্ছে আইডিএস, তারপর হচ্ছে বাইডিরেকশনাল সার্চ। তো এই যে সবগুলোর জন্য আমাদের এটা কমপ্লিট কিনা, টাইম কমপ্লেক্সিটি কত, স্পেস কমপ্লেক্সিটি কত, অপটিমাল কিনা, তো এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা আশা করি তোমরা এটা পড়লেই বুঝতে পারবে এবং এটা একটু দেখে নেবে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমাদের আজকের লেকচারটা এই আনইনফর্মড যে কাজটা আছে, তো এই বিষয়টা আমরা আসলে এখানে বুঝতে পারলাম যে এখানে যে অ্যালগরিদমগুলো আছে সবগুলো হচ্ছে আনইনফর্মড। ওকে, তো সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা এই বিষয়টা ভালোভাবে স্টাডি করবে। আর পরবর্তী ক্লাসে আমরা আসলে দেখব যে ইনফর্মড এর ক্ষেত্রে অ্যালগরিদমগুলো কি হচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।